অযোধ্যার রাম মন্দিরে দান করা একটি বিশেষ স্বর্ণরচিত রামচরিতমানস গ্রন্থকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তথা প্রবীণ আইএএস কর্মকর্তা এস লক্ষ্মীনারায়ণ দাবি করেছেন, তিনি ও তার পরিবারের যে মূল্যবান স্বর্ণরচিত ধর্মগ্রন্থটি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের হাতে তুলে দিয়েছিলেন, সেটির বর্তমান অবস্থান সম্পর্কে তারা কোনো স্পষ্ট তথ্য বা আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি। এস লক্ষ্মীনারায়ণের বক্তব্য অনুযায়ী বহু বছরের সঞ্চয় এবং পারিবারিক সম্পত্তি বিক্রির অর্থ দিয়ে তৈরি এই বিশেষ রামচরিতমানসটি তামার পাতের ওপর 24 ক্যারেট সোনার অক্ষরে উৎকীর্ণ করা হয়েছিল। তিনি জানান, 2024 সালে এটি রাম মন্দিরে দান করা হয় এবং প্রথম দিকে মন্দিরে রাখা হলেও পরে সেটি আর প্রকাশ্যে দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার ট্রাস্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বলেও দাবি করেন। এই ঘটনায় শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ট্রাস্টের পক্ষ থেকে অতীতে জানানো হয়েছে, মন্দিরের প্রাপ্ত সমস্ত দান ও মূল্যবান সামগ্রী নির্ধারিত নিয়ম মেনেই সংরক্ষণ করা হয় এবং চলমান বিতর্ক নিয়ে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিষয়টি শুধু একটি মূল্যবান ধর্মীয় দানের হিসাব নিকাশের প্রশ্ন নয়, এটি মন্দিরের ট্রাস্টের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দান পরিচালনার পদ্ধতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে। অন্যদিকে ট্রাস্ট সমর্থকদের দাবি, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। আইন বিশেষজ্ঞদের মতে অভিযোগের স্বচ্ছতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। তাই সংশ্লিষ্ট সমস্ত নথি, দানের রসিদ এবং সংরক্ষণ সংক্রান্ত তথ্য যাচাই করার পরেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।